শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমি ভিডিওটা অনেক দিন পরে দিচ্ছি, কারণ ফোনটা আমার একটু খারাপ হয়ে গেছে। তো ফোনটা এখনও আমি সারাতে পারিনি, তো তাই জন্য এতনা দিন আমার গ্যাপ ছিল। তো আজকে আমি ভিডিওটা দিচ্ছি। আর এখানে দেখো, আমার ছেলে মানে স্কুলে যাবে, তো স্কুল ড্রেসগুলো পরে করে ও গ্যাসের উনুনটা পরিষ্কার করছে। যেহেতু আমার সব বাসি কাজগুলো হয়ে গেছে, তো উনুনটাও আমি পরিষ্কার করেছিলাম, তাও ওর একটা শখ কি গ্যাসের উনুনটা পরিষ্কার করো, তো তাই জন্য ও পরিষ্কার করছে। বাসি কাজগুলো করার পর আমার চান করা হয়ে গেছে। তো এখানে ওর এখনও উনুনটা পরিষ্কার করা হয়নি। আর এখন আমি চলে এলাম রান্নাঘরে, কারণ ওকে এখন স্কুলে পাঠাবো, তো কিছু খাবার দিতে হবে। তো তাই জন্য আমি এখানে জল গরম করছি, কারণ হরলিক্স দিতে হবে খেতে। এমনিতে তো রুটি খাই, কিন্তু আজকে রুটি আছে, বাসি রুটি, কিন্তু বাসি রুটিটা দিচ্ছি না, কারণ ওর বাসি রুটি খেলেই মানে একটুতে পেটটা খারাপ হয়ে যায়। তো তাই জন্যে মানে ঘরে থাকলে খাই, কিন্তু কোথাও মানে যখন যাই তো আমি খেতে দিই না, ওর পেটের মানে পেট ব্যথা করে, তাই জন্যে। তো এখানে দেখো, আমরা বাইরে চলে এসেছি, ওর এখন স্কুলের গাড়িটা আসেনি, আর অনেকক্ষণ থেকেই দাঁড়িয়ে আছি। তো ওকে স্কুলে গাড়িতে বসানোর পর আমি চলে এলাম রান্নাঘরে, কারণ এই থালা বাসনগুলো আমি রাতে ধুয়েছি। তো রাতে এরকমই রেখে দিয়েছিলাম, কিন্তু সকালে আরেকবার জল বুলিয়ে তারপরে আমি এখানে রাখছি। আর আমার চান করা আগে হয়ে গেছে, বাসি কাজগুলো মানে তাড়াতাড়ি করে নিয়েছি। আর সকাল 4টের সময় উঠেছিলাম, ভোর 4টে। তো তাই জন্যে সকালের বাসি কাজগুলো তাড়াতাড়ি হয়ে গেছে, তো তাড়াতাড়ি চানটাও করে নিয়েছি। আর সকালে যদি তাড়াতাড়ি উঠি, তো সকালের কাজটাও করতে ভালো লাগে, আর ভালো লাগে সব কাজটাই করতে, রান্না বান্না, তারপর তোমার যত কাজ আছে। কিন্তু সকালে দেরি করে উঠলে আর কিছু করতে ইচ্ছে করে না। তো আর আমি সকাল ভোরে উঠি, কারণ আমার সকাল সকালে কাজ করাটা ভালো লাগে। তো এখানে দেখো, আমি চা বানাচ্ছি, কারণ আমি লাল চাই বেশি পছন্দ করি খেতে। দুধ দিয়ে চা তো আমাকে ভালো লাগে না, তো তাই জন্য আমি লাল চাই খাই। তো এখানে আমি নিয়েছি মুড়ি আর চা। যেহেতু বাসি রুটি আছে, কিন্তু বাসি রুটিগুলি গরম করে দেবো, তো ওর মামা আছে আর আমার বড় ছেলে আছে, ওরাই খাবে। তো এখানে আমি উনানে ভাত বসিয়েছি, আর কালকে হাট ছিল, তো বেগুন এনে দিয়েছি, তো এই বেগুনগুলোই আমি কেটে নেব, কারণ আজ আলু সোয়াবিন আর বেগুন দিয়ে বানাবো, মানে আলু বেগুন আর সোয়াবিন বড়ি দিয়ে রান্না করবো একটাই। আর অনেক দিনের পর ভিডিও দিচ্ছি, ফোনটা খারাপ ছিল, আর আরও একটু আমার অসুবিধা ছিল, তো তাই জন্য আমি দিতে পারিনি। তো সেটা তোমাদেরকে এখন বলতে পারবো না, সেটা আমি মানে পরের ভিডিওতে বলবো, যে কেন আমি অতদিনের পর আমি ভিডিওটা দিচ্ছি। তো এখানে আমার বেগুনগুলো কাটা হয়ে গেছে, আর আলুর যে ছুলি সেটা এনে রেখেছিলাম, কিন্তু খুঁজে পাইনি বলেই আমি এদিক ওদিকে তাকাচ্ছি, কি কোথায় রেখে দিলাম মানে খেয়াল মনে করতে পারছি না। আর আমি আরেকটা চ্যানেল বানিয়েছি, কিন্তু এটাতে এখন আমি মানে ভিডিও আপলোড করিনি, যখন আপলোড করব তখন তোমাদেরকে বলবো, কিন্তু এখন জানিয়ে রেখে দিচ্ছি কি আমি আরেকটা চ্যানেল বানিয়েছি। তো ওই চ্যানেলটাতে আমি যেমন বাংলা ভাষা বলছি সেরকমই থাকবে, কিন্তু ওইটা একটু অন্যরকম ভাষাটা থাকবে, মানে যেরকম আমি ঘরে বলি সেই রকমই থাকবে।
তো এই দুটো চিরানির মধ্যে কোনটা আপনাদের ভালো লাগবে কমেন্টে নিশ্চয়ই জানাবে। ওইটাতে এখনও আমি ভিডিও আপলোড করিনি, ভিডিও আপলোড করার পর তখন দেখতে পাবে। আর চ্যানেলটার নাম হচ্ছে সুজয় তনিমা ব্লগ। তো এখানে দেখো আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আর সয়াবিন বড়িটা আমি ভিজতে দিয়েছিলাম, ভিজে গেছে। তো এগুলো সব ছেঁকে রেখে নিয়েছি। আর এখানে বেগুন আর আলুগুলো ধুয়ে ওখানে রেখেছি। আর এখানে আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। তো উনানটাতে আমি ডাল বসালাম, তারপর আমি গ্যাসের উপরে কড়াইটা বসালাম, কারণ তাড়াতাড়ি রান্না করতে গেলে তাড়াতাড়ি হয়ে যায়, তো আমাকে ভালো লাগে, তো তাই জন্যে। তো এখানে দেখো আমার রান্না করা হয়ে গেছে। আর রান্না করতে করতে আমার বড় ছেলে চলে এসেছিলো। তো সয়াবিন বড়ি ভাজা ওরা খুব খেতে ভালোবাসে, তো তাই জন্য নিয়ে নিল। তো এখানে ভাতের থালা আমার রেডি। বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আর শেষ করার আগে আপনাদের কাছে অনুরোধ, ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাপোর্ট করবে, আর কমেন্ট করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।